শুনুন, তুমি কেন এসেছো এখানে? কি চাও? দেখুন দেখুন, আমার কোনো দোষ নেই। আমি রুবিকে কি ওর দাদাকে বলতে বলেছি? আমি শুধু সেদিনে সাইকেলের ঘটনার কথা বলেছিলাম। ওর দাদাকে বললো, আর ওর দাদা ওর বন্ধুদের নিয়ে এসে এই কাণ্ড বাঁধিয়েছে। মা কালীর দিব্যি, এই ঘটনায় আমার কোনো দোষ নেই। রুবি দোষ করলো, আমি দোষী হবো কেন? হ্যাঁ মানছি, আমি রুবিকে বলেছিলাম, কেন বলবো না। আপনি সেদিন আমার সাইকেলের চাবিটা নিলেন কেন? যদি বা নিলেন, আমাকে বলে নিলেন না কেন? সেদিন আমার যে রাগ হয়েছিল না। কি বলে? না 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 মামা, মানে আমি রাগ করিনি। চাবিটা কি চুরি গেছিল যে আমি রাগ করব? রুবি শুধু শুধু কথাটাকে বাড়িয়ে বলেছে। প্লিজ আপনি আমায় ক্ষমা করুন, আমি কোনো দোষ করিনি, তাও ক্ষমা চাইছি। আপনি দিব্যি করুন, আপনি আমায় ক্ষমা করবেন। ক্ষমা করলেন তো? তাহলে আপনি আমায় ক্ষমা করলেন তো? আচ্ছা, তাহলে আমি আসি। এক্ষুনি চলে যাবে? হ্যাঁ, একটু বসো না। বাহ, যা ভয় পেয়ে গেছিলাম না। বৌদি ঠিক কথা বলেছিল। কি বলেছিলেন? এই, আপনাকে ভয় পাওয়ার মতো কিছু নেই। বৌদি আর কি বলেছিলেন? জিজ্ঞেস করতে বলেছিল আপনার পা কেমন আছে। আপনার পা কেমন আছে? ঠিক আছে, ভালো হয়ে যাবে। আমার জন্য আপনার পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গেল না? আমি মরতে কেন রুবিকে এই কথা বলতে গেলাম? বাদ দাও, যা ঘটে গেছে তা নিয়ে আর ভেবে লাভ কি? ঠিক ঠিক, বৌদিও সেই কথা বলছিল। যা ঘটে গেছে সেই নিয়ে ভেবে আর লাভ কি? বিনি, তুই যা ওর কাছে ক্ষমা চেয়ে নে। ও, তার মানে এখানে তুমি নিজের ইচ্ছে আসোনি, বৌদির কথা এসেছো, আর বৌদি যা বলে দিয়েছেন তাই করছো? বারে, আমি যে ফুলের তোড়াটা নিয়ে এলাম সেটা আনতে কি বৌদি বলে দিয়েছে? আমি নিজেই নিয়ে এসেছি। আমি ফুল ভীষণ ভালোবাসি। যদি কেউ আমার উপর রাগ করে থাকে, আমি তার হাতে ফুল দিয়ে পালিয়ে যাই। কিন্তু তুমি তো পালিয়ে যাওনি, বসে আছো। বারে, আপনি তো নিজেই আমাকে বসতে বললেন। আরে তুমি সত্যি সত্যি দাঁড়িয়ে পড়লে। বসো বসো। কিন্তু তুমি তো জানতে চাইলে না কেন বসতে বললাম? কেন? বিছানায় পড়ে থেকে ভীষণ বিরক্ত লাগছিল, হঠাৎ তুমি এলে। তোমার হাতে ছিল কিছু ফুল। জানো, আমিও ফুল ভীষণ ভালোবাসি। ও, সেই জন্যই ফুল দেখে আপনার রাগ কমে গেল না? না, এই ফুল দেখে নয়, একটা ফুলের মতন সরল আর সুন্দর মুখ আমি দেখতে পেলাম, তাই। Thank you for coming. এই মনীষা, ছি ছি, এসব কি করছিস? চুপ, চুপচাপ দেখ আমি কি করছি, আর যেমন বলছি ঠিক তেমনি করে যা। এটা নিয়ে ওকে দিয়া। না না, আমার ভীষণ লজ্জা করছে। এত তাড়াতাড়ি এসব? তাড়াতাড়ি আবার কিসের? প্রেমে লজ্জা করতে নেই, সময় কারোর অপেক্ষা করে না। কালকের কাজ আজ করতে হয়, আর আজকের কাজ এখনই। নে ধর। এসব ব্যাপারে আমায় যখন গুরু মেনেছিস, তখন গুরুর আদেশ ঠিক মতন পালন করবি। নে। যা দিয়ে আয়।
কে? ভেতরে আসুন। আরে তুমি? বসো। থ্যাংক ইউ। হ্যাঁ রে, চিঠি পড়ে ও কি বললো? চিঠি পেয়েছে কোথায় যে পড়বে? যত আমি এগোচ্ছি তত আমার বুক বেশি ধরপড় করছিল। আমি আস্তে আস্তে চিঠিটাকে ফুলের ভেতর ঠেলে দিচ্ছিলাম। রুমের সামনে পৌঁছতে পৌঁছতে চিঠিটা ফুলের মধ্যে ঢেকে গেল। ধ্যাৎ, তুই একটা আস্ত বোকা। ঠিক আছে, তুই আবার কাল ফুল নিয়ে যা। আবার কাল? শুধু কি কাল, কাল পরশু তরশু, যতদিন পর্যন্ত ও চিঠি না পড়ছে ততদিন তুই ফুল নিয়ে যা। হ্যালো, ভেতরে আসবে না? আচ্ছা, প্রত্যেকদিন আমার হাতে ফুল ধরিয়ে দিয়ে কিছু না বলে চলে যাও, কিন্তু আজ তোমাকে বলতেই হবে ব্যাপারটা কি। ব্যাপার? হুম। ব্যাপার আবার কি? ফুল দিতে এসেছি, নেবে। ফুলের মধ্যে কি আছে না আছে সেটা তোমার জানার কথা। নাও। না নাও। বিনি, ফুল দিতে এসেছি, নেবে। ফুলের মধ্যে কি আছে না আছে সেটা তোমার জানার কথা। I love you, Vinny. I love you too.
পাখি, সোনা রঙের গা, কি পাখি গো? বউ কথা কও না? হ্যাঁ, জানো, যাদের ঘরে ওই পাখি আসে তাদের ঘরে লক্ষ্মী অচঞ্চলা থাকে। তাই নাকি? হুম। তাহলে যারা লক্ষ্মী ছাড়া, ও পাখি তাদের বাড়ি থাক। হলুদ বরণ পাখির বদলে আমি তো সোনার বরণ পাখি পেয়ে গেছি। আমার লক্ষ্মী, দিনরাত আমি আমার পাখির কানে কানে বলবো, বউ কথা কও, বউ কথা কও। ইস, সারাদিন পাখির কথা বললে পেট ভরবে? তবে বাড়িটা যখন পেয়েছি, নিত্য কাকার দৌলতে চাকরিও একটা পেয়ে যাব। দূর কুচুবড়া, কি ব্যাপার, পাচ্ছ না? না, কোনোদিন করিনি তো। অভ্যেস নেই তো, করতে করতে গা সওয়া হয়ে যাবে। নিত্য কাকা, আপনার জন্য কাজটা পেলাম। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো। দূর কুচুবড়া, আমি চাকরি দেবার কে? কাজটা খালি ছিল, তুমি পেয়ে গেলে। তবে হ্যাঁ, ভেবেছিলাম হতভাগা কার্তিকটাকে কাজে ঢুকিয়ে দেবো। কার্তিক? আমার ছেলে। ও, হ্যাঁ, ওর দ্বারা কোনো কাজকর্ম হবে না, দিন রাত্রি ছুটিতে পেছনে যা কুচুবড়া, ছুটি হয়ে গেল। যাও তুমি, যাও তুমি যাও। চলুন একসাথে যাই। পাগল, যাবার উপায় আছে? কে কোথাও ওভার টাইম করলো সবটুকু হিসেব করে তারপর আমার ছুটি, বুঝলে? ও। যাও তুমি যাও, নতুন বিয়ে করেছো, বৌমা তো অপেক্ষা করছে। যাও 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 যাও। হ্যাঁ। হ্যাঁ, একেই বলে বইয়ের মতন বউ। স্বামী ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে না ফিরতেই হাতে একেবারে গরম চায়ের কাপ। থ্যাংক ইউ। দেখি ব্ল্যাক টি। কি করব, দুধ নেই। এই, খেয়ে নাও না। আচ্ছা বাবা, তুমি কেন ব্ল্যাক টি খাও? আমার ভালো লাগে। ও, বড় লোকেরা সব ব্ল্যাক টি খেতে ভালোবাসে, তাই না? আমিও বড় হলে ব্ল্যাক টি খাবো। কি হলো, এত হাসছো কেন? ভগবানের কি বিচিত্র লীলা দেখো। গরিব বড় লোক সকলকে সমান করে দেন উনি। আমার বাবা নামই শিল্পপতিদের একজন, হুম, উনিও দুধ ছাড়া চা খান। আর আমিও ছেলে গরিবদের মধ্যে একজন, সেও এখানে সে দুধ ছাড়া চা খাচ্ছে। আচ্ছা, হুম, বাবা কেন ব্ল্যাক টি খান? এমনি ওর খুশি। তবে হ্যাঁ, বাবার ব্ল্যাক টি আর আমার ব্ল্যাক টির মধ্যে কিন্তু তফাৎ আছে। তার মানে? মানে হচ্ছে, বাবা চায় মিষ্টি খান না, কিন্তু আমার চা খুব মিষ্টি। হ্যাঁ, কারণ ওর মধ্যে আমার বিনির মিষ্টি হাতে ছোঁয়া আছে। ধ্যাৎ, আরে এটা কি? কি মানে? শাল। শোনো না, আজ প্রথম মাইনে পেলাম তো, তাই ভাবলাম বউয়ের জন্য একটা ভালো উপহার নিয়ে যাই। এসবের কি দরকার ছিল? দরকার আছে। আমাদের ফ্যাক্টরিতে যারা আমার থেকে সিনিয়র, তারা আমাকে বলেছে, যদি বউয়ের মন পেতে চাও তাহলে ওকে একটা ভালো উপহার দাও। হুম? আচ্ছা বলো তো, কথা সত্যি কি না? না, সব মিথ্যে। সিনিয়র না ফিনিয়র, ওরা তোমার চেয়ে জুনিয়র। কারণ যারা তোমাকে এই কথা বলেছে ওদের নিশ্চয়ই বউয়ের সঙ্গে ঝগড়া, তাই ঝগড়া মেটানোর জন্য এই ধরনের উপহার বউকে দেয়।
কিন্তু আমার জন্য তুমিই তো বড় উপহার। আর কোনো উপহার আমি চাই না। সত্যি? হুম। ওরা আমাকে আরো বলেছে, বলেছে মাইনে পাওয়া মাত্র টাকাটা বইয়ের হাতে তুলে দাও, দেখবে সংসারে গাড়ি একেবারে গড়গড় করে গড়িয়ে চলবে। হ্যাঁ হ্যাঁ, এই নাও। যে হাতে আজ রূপোর চামচ থাকার কথা আমার জন্য, সেই হাত আজ লোহার কাজ করছে। তোমার ঠোঁটের ছোঁয়া পেয়ে আমার হাত একেবারে ভালো হয়ে গেছে। বিনি, বিনি, তুমি কাঁদছো? হ্যাঁ, বলো কি বৌমা, তুমি চাকরি করবে? হ্যাঁ মাসিমা, ওর তো রাত দিন খাটনির শেষ নেই। আমি ভাবছি আমি যদি একটা চাকরি পেয়ে যাই, ওর খাটনি একটু কমবে। আমার জন্যে ও সব ছেড়ে চলে এসছে, আমায় সুখে রাখার জন্যে এত কষ্ট করছে। আমি যদি ওর একটু কষ্ট দূর করতে পারতাম। তাছাড়া ও কাজে বেরিয়ে যাবার পর আমার বড্ড একা লাগে। বলো না মাসিমা, আমার কি একটা চাকরি হবে? অবিনাশ আপত্তি করবে না? চাকরি ঠিক হলে আমি ওকে ঠিক মানিয়ে নেব। ঠিক আছে, যখন বলছো তখন দেখি। এখানে একটা বড় নার্সিং হোম আছে, হুম? ওখানকার বড় ডাক্তারের সঙ্গে আমার আলাপ আছে। ওকে বলে দেখি ওর নার্সিং হোমে তোমার যদি কোনো কাজ হয়। দেখুন, আপনি তো প্রথমেই নার্সিং এর কাজ করতে পারবেন না, আপনাকে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং পিরিয়ডে আপনি সামান্য স্টাইপেন্ড পাবেন। হুম। আপনি রাজি? হ্যাঁ স্যার, আমি রাজি। তাহলে কাল থেকে এসে কাজে জয়েন করুন। ইয়েস স্যার। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আমরা তাহলে আসি। নমস্কার। নমস্কার। আর মা, আপনি আপনার ফ্যাক্টরিটা আমায় বিক্রির অফার করেছিলেন, তা আমার নতুন ফ্যাক্টরিটা তো এইদিকে হচ্ছে, সেখানে এসেছিলাম, ভাবলাম একবার দেখেই যাই। এ হচ্ছে আমাদের সবচেয়ে বড় সেকশন। আইসি, এটা হচ্ছে